হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত চপের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কেটে নিয়েছি দমু দমু করে, ছাল ছাড়িয়ে, আর দু একটা আলু ছাল ছাড়িনি, তাতে খেতে কিন্তু চপটা আরও টেস্টি হয়। তারপর দেখো বন্ধুরা, নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর ঢাকা দিয়ে দিয়েছি। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। তারপর আমি বেসনটা দিয়ে পদে খুব সুন্দর করে কিন্তু এর সাথে আমি কিন্তু মিশিয়ে নেব। তো তোমরা পরিমাণ মতো বেসন দেবে। তো তারপরে একটু একটু করে জল দিয়ে পথে কিন্তু তোমরা মাখিয়ে নেবে। দেখতেই পাবে কতটা সুন্দর হয়ে যাবে বেসনটা, আবার দেখবে বন্ধুরা ওয়াও হবে যখন জল দিয়ে দিয়ে সানবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হচ্ছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দেখো কত সুন্দর কালার হয়েছে। তো তারপরে আমি কিন্তু বেসনটা মাখানোর পর কিন্তু অনেক কিছু করতে হয়। তো চপটা আমার কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো দেখো আমি জল দিয়ে দিয়ে মাখছি বন্ধুরা। তোমরা এভাবে বাড়িতে একবার চপ ট্রাই করবে, আশা করি খুব 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 ভালো হবে। আর একটু জল দিয়ে কিন্তু আমি সেরে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমি কাঠের জালে চপ রান্না করেছিলাম। তো দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি কিন্তু আলুটা তুলে নিয়েছি। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলের পর আদা, রসুন, জিরে, ধনে, মৌরি পেস্ট, নুন, হলুদ দিয়ে পরে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা রাখার আলুগুলোকে সুন্দর করে কিন্তু কষিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো তারপরে দেখো আমি ছেড়ে নিচ্ছি। তো ছানার পর আবার কড়াইয়ে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে তারপরে আমি দেখো আলুগুলো কিন্তু গোল গোল করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি চিপস নিয়েছি। তো কড়াইয়ের পর আমি কিন্তু ছেড়েও দিয়েছি। আর কতগুলো চপ হয়েছে দেখতে পেলে, আর কতটা সুন্দর। তো দেখো আমি আস্তে আস্তে সব চপগুলো কিন্তু ছেঁকে মতে নিয়েছিলাম। তো দেখো